নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্প্রতি সামনে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। এই অভিষেক ব্যানার্জিটা কে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে। কালীঘাটের কাকুর সূত্র ধরে নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জির। তবে অভিষেক ব্যানার্জির কোনো পরিচয় প্রকাশ্যে আনেনি সিবিআই। এই নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। সিবিআই ভাব বাচ্চে কথা বলছে, সিবিআই যে ভয় খাচ্ছে এটাতে আমি খুশি, এমনই দাবি করেছেন। তার মধ্যেই লিপস অ্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির সংস্থা, যেখানে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা ঢুকেছিল এই লিপস অ্যান্ড বাউন্সে। ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম এবং সেই মামলার চার্জ গঠন ইতিমধ্যেই শুরু হয়েছে নিম্ন আদালতে। লিপস অ্যান্ড বাউন্সের পর এবার অভিষেক ব্যানার্জির নাম সরাসরি। তার মধ্যেই এই কয়েক সপ্তাহ ধরে সিবিআই ফাটিয়ে চলেছে একের পর এক বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডের। মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় সিবিআই তদন্তে একেবারে শেষ পর্যায়ে এসে সিবিআই মেন মাথা পর্যন্ত পৌঁছাতে রীতিমতো একের পর এক প্রভাবশালীদের নাম সামনে এনেছেন। তার মধ্যে কাকুর যে অডিও ক্লিপ সামনে এসেছে, সেই অডিও ক্লিপেও কিন্তু রীতিমতো বোমা ফেটেছে। কালীঘাটের কাকু প্রমাণ লোপাটের হাজারো চেষ্টা করেছেন, কিন্তু তাতেও আটকাতে পারেননি। মেন মাথারা ঠিক সামনে এসেছে। কালীঘাটের কাকুর কুকীর্তি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা যে লুট, সমস্ত কিছু কিন্তু সামনে এসেছে। তার মধ্যেই ফের আদালতে সিবিআই ফাটিয়ে দিল নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে বড় সড়ো বোমা। এবার যা দাবি সিবিআইয়ের, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের এফোর সিবিআইয়ের। এবার একেবারে চাঞ্চল্যকর দাবি এই নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে আদালতে জমা দেওয়া চার্জশিটে দাবি করল সিবিআই। কখনো মামলার অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র নিজে সে চেষ্টা করেছেন, কখনো আবার অন্যদের তিনি প্রমাণ লোপাটে বাধ্য করেছেন। ওই মামলার অন্য অভিযুক্তরাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে প্রমাণ লোপাটের মোট 7টি উপায়ের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা জানিয়েছেন, বিভিন্ন সাক্ষীর বয়ান থেকেই ওই 7টি উপায়ের কথা জানা গেছে। চার্জশিটে সিবিআই জানিয়েছে, প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে এসএসসি বা বিভিন্ন সরকারি চাকরির নামে প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। কোটি কোটি টাকা গেছে সুজয় কৃষ্ণের হাতে। তার বিনিময়ে কেউ কেউ চাকরি পেয়েছেন, আবার কেউ পাননি। অনেকে আবার সর্বশান্ত হয়ে গেছেন, কিন্তু তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ওই টাকা তোলার কাজে একাধিক এজেন্টকে ব্যবহার করেছিলেন কুন্তল ঘোষ, হুগলির তৃণমূলের অধীনা বহিষ্কৃত নেতা। শান্তনু ব্যানার্জি, তিনিও তৃণমূলের বহিষ্কৃত নেতা। অরুণ হাজরা আপাতত বিজেপিতে থাকলেও তিনি সেই সময়টা দিলেন তৃণমূলের দাপুটে নেতা। একে অপরের সঙ্গে তাদের কথোপকথন, ইমেল সহ লেনদেন সংক্রান্ত প্রমাণ নানাভাবে লোপাটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। নিয়োগ মামলায় ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে ওঠার পরেই প্রমাণ নষ্টের জন্য চাপ দেওয়া হতে থাকে বলে সিবিআইকে জানিয়েছিল ওই এজেন্ডা। সিবিআইয়ের নথিতে প্রমাণ লোপাটের যে 7 পন্থার কথা উঠে এসেছে, সেগুলি হলো ডায়েরিতে আগুন। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সুজয় কৃষ্ণের এক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই সহযোগীর 2024 সালের 20 ডিসেম্বরের বয়ান অনুযায়ী তিনি অরুণ এবং তার এজেন্টের কাছ থেকে টাকা তুলতেন। কার কাছ থেকে কবে কত টাকা পেলেন এবং কোন কোন প্রভাবশালীকে কত টাকা দিলেন তার হিসেব একটি ডায়েরিতে লিখে রাখতেন। এমন একাধিক ডায়েরি তার কাছে ছিল। পরে সুজয় কৃষ্ণের নির্দেশে ওই ডায়েরিগুলি তিনি আগুনে পুড়িয়ে দেন। টাকা তোলার হিসেব যাতে কোনো তদন্তকারী সংস্থার হাতে না যায় তা নিশ্চিত করতেই ওই নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। ওই এক এজেন্ট তার কাছে গচ্ছিত ডায়েরিগুলি পুড়িয়ে দিলেও নিয়োগ মামলার তদন্তে নেমে অরুণের 4 জন এজেন্টের কাছ থেকে অন্য 10টি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই। তাতেও প্রার্থীদের নাম, তারিখ, প্রভাবশালীদের নাম, টাকা তোলার হিসাব সব কিছু লেখা আছে। নিয়োগ মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ডায়েরিগুলিকে দেখছে সিবিআই। এরপর ঘুষের ভিডিও গায়েব। চাকরির জন্য ঘুষ নেওয়ার ভিডিও রেকর্ড করা হয়েছিল বলে এক সাক্ষীর বয়ান থেকে জানতে পেরেছে সিবিআই, কিন্তু পরে সেই ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয়। ওই সাক্ষী 2024 সালের 14ই নভেম্বর দেওয়া বয়ানে জানিয়েছেন, তিনি সুজয় কৃষ্ণের উপস্থিতিতে একবার তার এক সহযোগীকে ঘুষ দেওয়ার ভিডিও রেকর্ড করেছিলেন।
দীর্ঘদিন সেই ভিডিও তার ফোনেই ছিল। পরে মামলা নিয়ে ইডি এবং সিবিআই সক্রিয় হলে সুজয় কৃষ্ণ ফোন করে তাকে হুমকি দেন ওই ভিডিও মুছে ফেলতে, বারবার অনুরোধ করেন। তার কথায় ফোন থেকে ওই ভিডিওটি তিনি মুছে দিয়েছিলেন, অন্যান্য নথিও মুছে ফেলা হয়েছিল। এরপর মোবাইল ছুঁড়ে ফেলা হয় আদিগঙ্গায়। ওই সাক্ষী 11ই নভেম্বর 2024 বয়ানে সিবিআইকে জানিয়েছেন, একবার ঘুষের টাকা সুজয় কৃষ্ণের হাতে তুলে দেওয়ার সময়ে তিনি লুকিয়ে নিজের মোবাইলে সেই ভিডিও রেকর্ড করেছিলেন। পরে প্রার্থীরা চাকরি না পাওয়ায় সেই ভিডিও দেখিয়ে সুজয় কৃষ্ণকে ফাঁসানোর হুমকি দিয়েছিলেন ওই সাক্ষী। তার অভিযোগ, তিনি সুজয় কৃষ্ণ তাকে পাল্টা হুমকি দেন এবং তার ফোনটি কেড়ে নিয়ে নর্দমার জলে ফেলে দেন। শুধু তাই নয়, সুজয় কৃষ্ণ নিজের 2টি মোবাইলও জলে ফেলে দিয়েছিলেন আদিগঙ্গায়। সাক্ষীর 14 তারিখের বয়ান অনুযায়ী সুজয় কৃষ্ণ তাকে একাধিকবার হোয়াটসঅ্যাপে ফোন করে এবং টাকা দেওয়া বা নেওয়ার যাবতীয় তথ্য ফোন থেকে সরিয়ে দিতে অনুরোধ করেন। সেই সময় তিনি সাক্ষীকে জানিয়েছিলেন তিনি নিজের 2টি মোবাইল কালীঘাটে আদিগঙ্গায় ফেলে দিয়েছেন। এরপর প্রমাণ লোপাট করতে আরও নয়া পন্থা নিয়েছিলেন সুজয় কৃষ্ণ। চলতি বছরের 14ই জানুয়ারি নিয়োগ মামলার তদন্তে আরও এক সাক্ষীর বয়ান রেকর্ড করে সিবিআই। ওই মামলায় যে এজেন্টের বয়ান নেওয়া হয়েছে তিনি সম্পর্কে এই সাক্ষীর মামা। ওই সাক্ষী সিবিআইকে জানিয়েছেন, মামার নির্দেশে তিনি ল্যাপটপে চাকরি প্রার্থীদের নামের তালিকা তৈরি করে রাখতেন। অন্তত 2000 চাকরি প্রার্থীর নাম ছিল তার কাছে, কিন্তু তার দাবি ওই ল্যাপটপের হার্ড ডিস্কের সমস্যা দেখা দিয়েছিল, তাই তিনি তা ফরম্যাট করে রেখেছিলেন এবং তারপরে চেষ্টা করেও আর প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা যায়নি। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার অন্যতম শীর্ষপদে ছিলেন সুজয় কৃষ্ণ। ওই সংস্থার এক মহিলা কর্মীর বয়ান অনুযায়ী 2024 সালের 7ই অক্টোবর রেকর্ড করে সিবিআই। তিনি জানিয়েছেন, একাধিক এজেন্টের ইমেল তার কাছে আসত। সুজয় কৃষ্ণের নির্দেশেই সেই ইমেল প্রিন্ট করে সেই মুদ্রিত নথি সুজয় কৃষ্ণকে দিতেন তিনি। ওই ইমেল থেকেই মহিলা জানতে পেরেছিলেন সুজয় কৃষ্ণ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত। মহিলা আরও জানান, জনৈক চন্দন ব্যানার্জি নির্দেশে তাকে নিজের মোবাইল থেকে যাবতীয় ছবি এবং হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে ফেলতে বলা হয়েছিল। কুন্তল, অরুণ কিংবা অরবিন্দ রায় বর্মনরা যে লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে যাতায়াত করতেন তা কাউকে বলতে নিষেধ করা হয়েছিল। তার অভিযোগ, ওই সংক্রান্ত কোনো তথ্য ফাঁস করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অর্থাৎ এবার কিন্তু আরও এক ব্যানার্জি পরিবারের আরও এক নাম সামনে এলো, চন্দন ব্যানার্জি, জনৈক চন্দন ব্যানার্জি। সিবিআই চার্জশিটের রীতিমতো বিস্ফোরণ। কে এই চন্দন ব্যানার্জি বা ব্যানার্জি পরিবারের সাথে কি তার কোনো সম্পর্ক, এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এবং অভিষেক ব্যানার্জির কোম্পানির মহিলা এজেন্টকে হুমকি দেওয়া হয় প্রাণে মেরে ফেলার জন্য। জনৈক চন্দন ব্যানার্জি এই হুমকি দিয়েছিলেন সুজয় কৃষ্ণর সাথে হাত মিলিয়ে। সিবিআই জানতে পেরেছে, প্রার্থীদের টাকা দেওয়া নেওয়া, নাম দেওয়ার নির্দেশ ইত্যাদি বেশিরভাগই ইমেলে পাঠানো হতো। একাধিক সাক্ষী জিজ্ঞাসাবাদের মুখে ইমেল মুছে দেওয়ার কথা স্বীকার করেন। সুজয় কৃষ্ণ নিজের ইমেল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী SUJ@gmail.com এই ইমেল আইডি ব্যবহার করতেন সুজয় কৃষ্ণ। তিনি ইমেল অ্যাকাউন্টটি ডিলিট করে দেন, অন্যদেরও ইমেল ডিলিট করতে বাধ্য করেছিলেন। তবে যাদের তিনি প্রার্থীদের নাম ইমেলে পাঠিয়েছিলেন তাদের অনেকের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য উদ্ধার করতে পেরেছে সিবিআই। 2024 সালের সেপ্টেম্বর মাসে এক সাক্ষী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান, সুজয় কৃষ্ণের সঙ্গে যাবতীয় ইমেলের বার্তালাপ মুছে ফেলার নির্দেশ তাকে দিয়েছিলেন কুন্তল। তাই তিনি 15/8/2019 তারিখের আগের সব ইমেল মুছে দেন। পরে 20 ডিসেম্বর এক সাক্ষী জানিয়েছিলেন তিনি সুজয় কৃষ্ণকে প্রার্থীদের নাম ইমেল করতেন। এমন 2টি ইমেল আইডি ছিল, একটি আইডি থেকে সব ইমেল মুছে দিয়েছেন, অন্য আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে আর এক সাক্ষী সিবিআইকে জানান তারা ঘুষের টাকা তুলে দিত লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে। সেখানে এক মহিলা কর্মী আগে তাদের আগমনের খবর সুজয় কৃষ্ণকে জানাতেন। সুজয় কৃষ্ণ অনুমতি দিলে তবেই তাদের ভিতরে ঢুকতে দেওয়া হতো। ওই সময় সুজয় কৃষ্ণ তার দপ্তরের সমস্ত সিসি ক্যামেরা বন্ধ করে দিতেন। ওই মহিলা কর্মীও সিবিআইকে সিসি ক্যামেরা বন্ধের কথা জানিয়েছেন। তার বয়ান অনুযায়ী যখন দপ্তরে কেউ সুজয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতেন তখন তিনি জনৈক চন্দন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক কর্মীকে সিসিটিভি বন্ধ করে দিতে বলতেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআইয়ের চার্জশিটে ফের নয়া নাম, অভিষেক ব্যানার্জির পর চন্দন ব্যানার্জি। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। এই ব্যানার্জি বাবু আসলে কে?
যিনি প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। অভিষেক ব্যানার্জির সংস্থার সাথে, এই কোম্পানির সাথে লিঙ্ক এই চন্দন ব্যানার্জির। সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। কে এই চন্দন ব্যানার্জি? সিবিআই চার্জশিটে যে বোমা ফাটল এবং সাক্ষীরা যে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন, কীভাবে তদন্ত শুরু হওয়ার পর প্রমাণ লোপাট হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের। একেবারে একের পর এক বোমা ফাটিয়ে দিয়েছেন সাক্ষীরা। নিজেদের গ্রেপ্তারি আটকাতে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন সিবিআইকে। তদন্ত চালাচ্ছে সিবিআই। আগামী দিনে কি হতে চলেছে? অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন, প্রমাণ দিন, আমি 1 টাকাও নিয়েছি, আমাকে গ্রেপ্তার করতে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি ঘাটে ঝুলে পড়বো, এমনই দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। সিবিআই তদন্ত চালাচ্ছে, প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। সিবিআই কি প্রমাণ দিতে পারবে? আগামী দিনে কি হতে চলেছে? কালীঘাটের কাকু চন্দন ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জি একাধিক যে নাম এসেছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সিবিআই, কী প্রমাণ দেয় তাদের বিরুদ্ধে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।